সঞ্জয়কে কবে থেকে চিনতেন? আপনার জন্য এত এগিয়ে কেন হয়েছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? অনুপবাবু, অনুপবাবু পড়ে যাবে, পড়ে যাবে। অনুপবাবু, অনুপবাবু একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। পড়ে যাবেন, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান। বলে দিয়েছে কি হচ্ছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, পড়ে যাবেন, কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, আস্তে আস্তে যান, আস্তে যান। পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে 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 আস্তে। নিচে 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 নিচে। হ্যালো, দর্শক দেখলেন পুলিশের একজন এএসআই ছুটছেন। পুলিশ চোরদেরকে তাড়া করে, চোরেরা পুলিশের ভয়ে ছোটে, আর এখানে প্রেসের ভয়ে পুলিশের অফিসার ছুটছেন। কি অবস্থা, ছুটে পালাচ্ছেন, এমন অবস্থা যে পড়ি কি মরি অবস্থা। স্লিপ খেয়ে পড়েই যাচ্ছিলেন কার্যত। পেছন থেকে যারা ছিলেন তারা বলছিলেন যে একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পড়ে যাবেন পড়ে যাবেন। ছুটছেন, ছুটে গিয়ে একেবারে সিজিও কমপ্লেক্স, যেটা সিবিআই এর যে দপ্তর কলকাতায়, সেখানে ঢুকে পড়েছেন। আসলে ওনাকে তলব করা হয়েছে, সিবিআই এর তরফ থেকে ওনাকে তলব করা হয়েছে। ওই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে, কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছে আরজি কর কাণ্ডে, সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার, তার সঙ্গে নাকি যোগ আছে, পরিচিতি বা কিছু। তো সেই জন্য সিবিআই তথ্য আর কি জানতে চাই যে ঘটনা ঘটেছে তার সম্পর্কে সঞ্জয় রায় কখনো কিছু বলেছেন কিনা, বা ডাক্তারের সম্পর্কে কিছু জানেন কিনা, এইসব নিয়ে হয়তো কিছু জানতে চাই সিবিআই। তো সেই জন্য তাকে তলব করা হয়েছে। কিন্তু যখন উনি ঢুকছিলেন সিবিআই দপ্তরে, ওখানে যখন ঢুকছিলেন, প্রেস দেখতে পাই যে একজন এসছেন, ব্যাস যেই ক্যামেরা দেখেছেন, দে ছুট দে ছুট দে ছুট, ছুটে ছুটে ভিতরে ঢুকে পড়লেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ছুটতে হলো? প্রেস আছে, ছবি তুলছে। যে প্রশ্ন যে সঞ্জয়কে চেনেন কিনা, চিনলে বলবেন হ্যাঁ চিনি, না চিনলে বলবেন চিনি না। তো ছুটে কেন পালাতে হবে? ছুটে পালালেই তো সন্দেহটা বেড়ে যায় যে কেন ছুটে পালাচ্ছেন, কেন মুখ লুকিয়ে চলে যাচ্ছেন। আর এ তো ছুটে পালিয়ে কি বা করলেন? উনি যদি বলতেন যে আমি কথা বলবো না, যেতে পারতেন, আস্তে আস্তে যেতে পারতেন। এই ছুটে পালালেন, ক্যামেরাতে ছবিটা উঠে গেল, ছবিটা বেশ অনেকে দেখছেন, অনেক কথা বলছেন। এটাই বা কেন করলেন? মানে জ্ঞান ট্যান সব হারিয়ে গেছেন নাকি? কি করছি, এটা কি, এর ইম্প্যাক্ট কি হতে পারে, এটার সম্পর্কে কি বার্তা যেতে পারে, সেসব জ্ঞান ট্যান নেই। বাঁচতে হবে, এত বাঁচার তাগিদটা কিসের? এটাও প্রশ্নের, এত বাঁচার তাগিদটা কিসের? প্রেসের ক্যামেরা আছে তো কি হয়েছে? ছুটে কেন পালাতে হবে? ছুটে কেন পালাতে হবে? তাহলে কি কিছু ব্যাপার আছে নাকি? তাহলে সিবিআই যে সন্দেহটা করেছে, সত্যি এরকম কিছু ব্যাপার আছে? তা না হলে এত পালিয়ে চলে যাওয়ার কেন তাগিদ? দর্শক, এই প্রশ্ন কিন্তু মানুষের মনে তৈরি হয়েছে। যারাই দেখছেন তারাই ভাবছেন এবং বলছেন, দেখো পুলিশ চোরকে তাড়া করে, আজকে পুলিশ নিজে কার্যত তাড়া খেয়ে, প্রেস তো তাড়া দেবে না। প্রেসের কিছু প্রশ্ন থাকে, তার উত্তর চান আর কি, যারা সাংবাদিক তারা সেই উত্তরটা জানতে চান। তার জন্য ছুটতে হবে, ভয়ে ছুটতে হবে। চোর ভয়ে ছুটে, পুলিশের ভয়ে। এখন প্রেসের ভয়ে ছুটছেন পুলিশের অফিসার, এএসআই। একই দৃশ্য। কিন্তু প্রশ্ন দর্শক, যে ছুট দেখছেন পুলিশের, এই ছুট কি আগামী 27 তারিখে নবান্ন থেকে দেখতে পাওয়া যাবে? যাকে হটানোর জন্য নবান্ন চলো বলে যে ডাকটা দেওয়া হয়েছে, তিনি কি এইভাবে ছুটবেন ওই দিনে যদি নবান্নে থাকেন মানুষের প্রেসারে? কারণ আপনারা জানেন, আমি তো অনেক দুটো ভিডিও অলরেডি করে ফেলেছি। আসলে এগুলো মানুষকে জানাতেও হবে, কারণ আমি বলেছি যে এটার ফুল সাপোর্ট, এতে আমার ফুল সাপোর্ট রয়েছে। যে উদ্যোগটা নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, আমি পোস্টারটা আরো একবার দেখানোর চেষ্টা করব। এখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই যে উই ওয়ান্ট জাস্টিস, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। 26/8/2024 মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে 27 তারিখ পরের দিনে নবান্ন চলো, সময় দুপুর 2টো। প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে, ডিম ভাত দেওয়ার কেউ নেই, নিজ উদ্যোগে অন্তত পক্ষে একজন করে আসার আহ্বান। কোনো অশান্তি নয়, পাশে থাকুক পুলিশও। পুলিশ যেন সমস্যা না তৈরি করে, পুলিশকেও একটা আহ্বান করা হয়েছে। আর আহ্বানে কারা?
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এখন কে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আমি খুঁজে বেড়ানো হচ্ছে শুনছি সোশ্যাল মিডিয়াতে। শাসকের ঘুম উড়ে গেছে যে এ কি এরকম ডাক হয়ে গেল, এবং তার আবার যা সব সাড়া। আমি তো যে ভিডিওগুলো করছি, আপনারা যেভাবে সব কমেন্ট করছেন, এগুলো কমেন্ট করবেন, এগুলো শাসকের নজরে আসে। এত লাইকস, এত কমেন্ট, এত শেয়ার, তো এতে আরো ঘুম হারাম হয়ে যায়। করবেন আপনারা। তো সেটাই বলছি আর কি, যে সাড়া পাচ্ছি 27 তারিখে যদি 26 তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন, আর যদি নবান্নটা এইভাবে ঘেরাও হয়ে যায় চারিদিক দিয়ে, এ তো অর্গানাইজ ভাবে তো হবে না। যেদিক দিয়ে পারবেন ঢুকবেন। আমি দেখছি অনেকে লিখছেন ওখানে যে কোন দিক দিয়ে শুরু হবে, কোন দিক দিয়ে শুরু হবে? শুরুর কোনো দিক নেই, নবান্নটাই টার্গেট। শুরু যেখান দিয়ে পারবেন আপনি শুরু করবেন। এর নির্দিষ্ট কোনো রুট নেই, কোথাও জমায়েত হবে, মিছিল করে যেতে হবে, ওইসব ব্যাপার নেই। দুটো টাইম, দুপুর দুটোই পদত্যাগের দাবি করা হবে নবান্নে। তো সুতরাং যেটা আমি বুঝেছি আর কি পোস্টারটা পড়ে, তো দুটোর মধ্যে আমাকে যেতে হবে, এই হচ্ছে আমার তাগিদ। কোন দিক দিয়ে গেলে আমার সুবিধা হবে সেটা আমাকে ঠিক করে নিতে হবে। নবান্ন যেতে হবে, মিছিল করে যাওয়ার কোনো ব্যাপার নেই, নবান্ন পৌঁছাতে হবে। সে ট্রেনে হোক, বাসে হোক, নদী পেরিয়ে হোক, এদিক হোক সেদিক হোক, টার্গেট হচ্ছে নবান্ন। নবান্ন যেতে হবে, দুটোর মধ্যে পদত্যাগ চাই। আমি তো বলেছি আমার ভিডিওতে, পদত্যাগ পত্র টাইপ করে দরকার হলে নিয়ে যাব। উনি যদি টাইপ করার সময় না পান, টাইপ করে নিয়ে যাব, দিন লিখুন, সই করবেন। যদি সুযোগ পাই, যারা সুযোগ পাবেন তারাই সই করাবেন। এখন যদি উনি সই না করেন, যদি বা ওই চাপে যদি একটু নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে হয়তো এইভাবে ছুটবেন নবান্ন থেকে, হুড়ুর করে ছুটে নামবেন। নেমে গাড়ি যদি পাই গাড়ি দিয়ে ছুটবেন, বা গাড়ি যেখানে থাকবে গাড়ি পর্যন্ত হয়তো ছুটবেন। লোক যেভাবে ঘিরতে শুরু করেছেন, ছুটতেই হবে, মুখ্যমন্ত্রীকে ছুটতেই হবে। যদি 26 তারিখের মধ্যে পদত্যাগ না করেন, মানুষের যা প্রেসার দেখতে পাচ্ছি, আমি তো আছি, আমি তো যাবই একজন, মানে বাংলার একজন মানুষ হিসেবে। যা প্রেসার আমি দেখতে পাচ্ছি, মানুষের যে সাড়া আমি পাচ্ছি, মানে আমার কমেন্টে, এবং সমস্ত ইউটিউবার, আমি ইউটিউবারদেরকে খুবই সাধুবাদ জানাবো যে তারা প্রায়, যারা আর কি বাংলার এই অত্যাচার, নির্যাতন, অপশাসন নিয়ে কথা বলে থাকেন, তাদের প্রত্যেকেই আমি দেখছি তারা কিন্তু ভিডিও তৈরি করছেন এটার ব্যাপারে, মানুষকে জানাচ্ছেন যে এটা হচ্ছে, এবং তারাও বলছেন যে আমিও যাব। এটা তাগিদ। সবাই তো আমরা জর্জরিত অত্যাচারে, সবাই আমরা জর্জরিত। শুধু আরজিকর কাণ্ডে যিনি মারা গেছেন, খুব জঘন্য ঘটনা, তো মারাত্মক, সমস্ত লিমিটকে ক্রস করে যাওয়া। আর তার কমের দিকে যদি বলেন, আমরা সবাই কমের ওপরে কম বেশি আমরা সব জর্জরিত। চাকরি প্রার্থীরা, ডিএ প্রার্থীরা, আমরা ইউটিউবাররা, আমরা কম জর্জরিত নয়। কেস টেস দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে। মহিলারা, সবাই, হকাররা পর্যন্ত, ডাক্তাররা, সবাই তো জর্জরিত। তো সবারই বিচার চাই, আমরা সবাই বিচার চাই। তো বিচার কি করে পাবেন? যিনি প্রশাসনিক প্রধান হিসেবে বসে রয়েছেন, যদি তিনি কলকাঠি নাড়েন, তো বিচারটা হবে কি করে? দেখছেন না আর একটা কি হয়েছে, সিট গঠন করা হয়েছে ওই ডক্টর সন্দীপ ঘোষের ব্যাপারটা নিয়ে, আরজিকর কাণ্ডে। ওখানে নাকি দুর্নীতির ব্যাপারে সিট গঠন হয়েছে। কোথায় ছিলেন এতদিন? ডক্টর সন্দীপ ঘোষের দুর্নীতির প্রসঙ্গে তো অনেক আগেই অভিযোগ তৈরি হয়েছিল, অনেক আগেই অভিযোগ জানানো হয়েছিল, কই এগোননি তো। এখন হঠাৎ করে সিট গঠন করে একেবারে বিরাট উদ্যোগ, তদন্ত, কি দুর্নীতি হয়েছে তদন্ত হবে নাকি? দুর্নীতি যেগুলো হয়েছে হয়তো ভাবছেন যে যদি এটা আবার অন্য এজেন্সি তদন্ত করতে নামে কোর্টের আদেশে, তখন যদি সবার ধরা পড়ে যায়, শুধু সন্দীপ ঘোষ না, তার লিঙ্ক যদি আবার আমাদের অনেকে ধরা পড়ে যান, সুতরাং এই সময় সিট গঠন করে লোকজনকে নিয়ে ওই সব তথ্যগুলোকে লোপাট করতে হবে। সেই জন্য সিট গঠন হয়নি তো। ওই দুর্নীতির যা সব তথ্য আছে লোপাট করতে হবে, কারণ ওই যে ডাক্তার, পরিবারের ডাক্তার, যিনি স্বাস্থ্য ব্যবস্থাটাকে কন্ট্রোল করেন, যেটা অনেকে বলে থাকেন নাম ধরে, তিনি বাঁচার জন্য বা তাকে বাঁচানোর জন্য সিট গঠন করে তথ্য লোপাট করার জন্য এই মানে হচ্ছে না তো উদ্যোগটা। মানে অবিশ্বাসের কিছু না, হতেও পারে। তারপরে এখন আবার ডক্টর সন্দীপ ঘোষের আবার নাকি কলকাতা পুলিশ মামলা করে আবার তাকে আবার নিজেরা ধরে নেওয়ার চেষ্টা করছে কিনা কে জানে। অনেক তো মানে অ্যাকচুয়ালি বাঁচার এবং বাঁচানোর চেষ্টা হয়, তার জন্য এইসব সিট গঠন, তমগঠন এইসব চেষ্টা হয়। যদি সত্যিই তদন্তের মানে দুর্নীতির ব্যাপার থাকতো, তাহলে যখন এই অভিযোগগুলো উঠেছিল তখনই তদন্ত হতো, এতদিন পরে তদন্ত হতো না। এখন আবার কেউ বড় বড় কথা বলছেন, জহর সরকার, রাজ্যসভার এমপি। আমি প্রথম দিকে লোকটাকে ভাবছিলাম যে একবার উনি প্রতিবাদ করেছিলেন, ওই পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে টাকা পয়সা পাওয়ার সময় একটু প্রতিবাদ করেছিলেন, নিজের মেরুদণ্ড সোজা দেখানোর চেষ্টা করেছিলেন। তারপর দেখলাম বাবা, এই তো বেঁকে এইরকম খুঁজো, তারপরে দেখলাম চেঞ্জ।
আমি ছেড়ে দেবো, অমক দেবো, বাড়ির লোকেরা সাপোর্ট করছেন না। তারপর দিলাম এরকম করে মেরুদণ্ড মানে বাঁকিয়ে নিয়ে আবার সুর মিলেছেন। আজকে দেখছি কথা বলছেন যে হ্যাঁ ভালো উদ্যোগ হয়েছে সন্দীপের সম্পর্কে, ভালো উদ্যোগ হয়েছে। এতদিন মনে পড়ছে ভালো উদ্যোগ হয়েছে? এর আগে তো কোনো কথা ছিল না। এই ভালো উদ্যোগের নাম করে সাফাই দিচ্ছেন সরকারি ব্যাপারটা, তাকে সরকার কত মানে সজাগ দুর্নীতি তদন্তের ক্ষেত্রে, এটা বলার চেষ্টা করছেন প্রশংসা করে। আর আপনার ওই পার্থ চ্যাটার্জির বান্ধবী ফ্ল্যাট থেকে টাকা পাওয়া গেছিল, গর্জে উঠেছিলেন। আর আরজি করে যে এত বড় মানে ঘটনা ঘটে গেল, আপনি একজন আইএএস অফিসার ছিলেন, আপনার বিবেকে কোনো তাড়না দেখা দেয়নি? আপনার তরফ থেকে তো কোনো টুইট পোস্ট কিছু তো দেখি না। বরং সুখেন্দু শেখর রায় তো কিছু বলার চেষ্টা করেছেন, আপনার তরফ থেকে তো কই দেখি না। বড় বড় কথা বলছেন, সব উদ্দেশ্য পরিষ্কার কতটা আপনারা স্বার্থপর মানুষ। আর আপনার দিদি কেন করছেন সিট গঠন, এগুলো পরিষ্কার, এগুলো তদন্ত না, ধামাচাপা দেওয়ার চেষ্টা, বা অন্যরা যাতে ধরা না পড়ে যান। শুধু ডক্টর সন্দীপ ঘোষ না, এখন হয়তো কোথাও কোথাও সন্দীপ ঘোষকে বলিও করা হতে পারে, মানে ও তো গেছে, ওকে তো বাঁচানো গেল না, চলো ওকে বলি আমরাও করি, করে অন্যদেরকে বাঁচিয়ে দিই, সেটাও হতে পারে। আর করে মানে অন্যদেরকে বাঁচানো, ফলে এ উদ্যোগ সৎ উদ্যোগ না, বাঁচার এবং বাঁচানোর উদ্যোগ। ফলে দর্শক যেটা আমি বলছিলাম, এই হচ্ছে শাসক, এই হচ্ছেন মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী যোগ্য না। ইনি দুর্নীতির বিচার করেন না, যারা মানে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন, যারা চোর তাদের পাশে দাঁড়িয়ে যান। যেমন চাকরি চোরদের চাকরি বাঁচানোর কত চেষ্টা হয়েছে, এখনো চেষ্টা করে চলেছেন, দেখছেন না? এখনো চেষ্টা করে চলে। আমরা তো বলছি এটা না, আমরা তো একটা সুষ্ঠু সমাজ গঠন দেখতে চাই। আর ওইসব গল্প আমরা শুনতে চাই না। 34 বছর আগে কি হয়েছিল, অমুক জায়গায় কি হয়েছে, উত্তরপ্রদেশে কি হয়েছে, বিহারে কি হয়েছে, এসব গল্প আমরা শুনতে চাই না। আমরা বাংলার কথা শুনতে চাই। এখানে বাংলার কিছু হলেই ওই সিপিএম বিজেপি এইসব বলে গল্প শুনিয়ে, আর ওই ঘন্টা দুয়েক ধরে বা ওই চ্যানেলে সব দেখি ওই হয়ে গেল চর্চা, কোনো সমাধান পাই না দিনের শেষে। একে বললো, ও তাকে বললো, ও তাকে বললো, বলে সব ঘন্টা শেষ হয়ে গেল। আলটিমেট কি যে একটা দিশা দেখবো, সে দিশা খুঁজে পাওয়া যায় না। তর্ক বিতর্ক হই হাই করে এর সঙ্গে ও বলছে ওরা বলে তো এই হয়েছিল, আচ্ছা ই বলছে এ তো ওরা বলে তাই হয়েছিল, তো বাস। তাহলে আমরা যে ফোকাসটা করছি যেটা হয়েছে এটার কি হবে, সেই ফোকাসটা তার ডিসফোকাস হয়ে গিয়ে গল্প করে সময় কেটে গেল, কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। আমরা বলছি এসব গল্প আমরা শুনবো না, এসব গল্প আমরা আর শুনবো না। আমরা ওই ছাত্ররা যে ডাকটা দিয়েছেন, আমরা ওদের সঙ্গে থাকতে চাই, ওদের সঙ্গে থাকতে চাই, ওদের ডাকে থাকতে চাই। আমরা বাংলাকে নতুন করে গড়তে দেখতে চাই, পলিটিক্যালের নতুন ভার্সন দেখতে চাই। গতানুগতিক ওই পলিটিক্যাল সুরসুরি দিয়া পলিটিক্স আমরা চাই না বাংলাতে। বাংলা নতুন করে পথ দেখাক, পলিটিক্সও নতুন করে পথ দেখাক। ওই সুরসুরিয়া সস্তার রাজনীতি, ভাতার রাজনীতি দিয়ে চলবে না। ওটা কখনো স্থায়ী সমাধান হতে পারে না, ওটা কখনো একটা মানে অর্থনৈতিক উন্নতি হতে পারে না। সকলকে সমানভাবে ভাতা দেবো, সাইকেল দেবো, এইসব হয় না। পলিসি চেঞ্জ করতে হবে। ভাতার কম্পিটিশন না, যে অমুকজন অমুক দিচ্ছে আমরা একটু বাড়িয়ে দিই, কোনো কম্পিটিশন। ইকোনমিক্সের প্রপার থিওরি মেনে আমাদেরকে এগোতে হবে, প্রপার সিস্টেম এগোতে হবে। উন্নয়ন অনুন্নয়ন এটা নিয়ে রাজনীতি করতে হবে। উল্টো পাল্টা সুরসুরি দেওয়া রাজনীতি আমরা চাই না, সুরসুরি দেওয়া রাজনীতি আমরা চাই না। ছাত্র সমাজকে সেই দায়িত্ব নিতে হবে, নতুন করে ভার্সন চেঞ্জ করতে। দিন চলে গেছে, এই গতানুগতিক পদ্ধতিতে পলিটিক্স অনেকটা এগিয়ে এসছে, অনেকটা দিন চলে গেছে। এবার পলিটিক্সও নতুন ধারা যুক্ত হোক। ওইসব দিয়ে চলবে না, হুমকি হামকা দিয়ে চলবে না, মারপিটের পলিটিক্স চলবে না। জনমতের সমর্থন নিতে হবে, ভোট ঠিক করে করাতে হবে, আর উন্নয়ন অনুন্নয়ন নিয়ে কথা বলতে হবে। উন্নয়ন অনুন্নয়ন নিয়ে কথা বলতে হবে, বাকি কথা গৌণ মুখ্য না। উন্নয়ন অনুন্নয়ন কর্মসংস্থান কাজকর্ম এটার উপরে ফোকাস করতে হবে। যারা এটার উপরে ফোকাস করে চলবে তাদেরকে তাদের প্রতি সমর্থন বাড়বে। ওই সস্তার রাজনীতি করে লেলিয়ে দেওয়া, গন্ডগোল লাগিয়ে দেওয়া, এই করে দেওয়া, সুশ্রী দেওয়া, ভয় দেখাও, এইসব চলবে না। নতুন ভার্সন, পলিটিক্সের নতুন ভার্সন সূচনা আমরা দেখতে চাই। ফলে ছাত্র সমাজ যে ডাকটা দিয়েছে, এই এখন যেটা পরিষ্কার যেটা বুঝতে পারছি, প্রথম যে ডাকটা সেটা হচ্ছে মানে প্রথম যে উদ্দেশ্য, মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরাও। যেহেতু উনি প্রশাসনিক প্রধান, উনার পদ থেকে দাবি করা যেতেই পারে, উনাকে পদ থেকে আগে সরাতে হবে, তারপর বাকি কথা পরে হবে। আগে ওনাকে পদ থেকে সরাতে হবে। এই যে ডাকটা দেওয়া হয়েছে, মানে আগে জঞ্জালটা মুক্ত করতে হবে। মঙ্গলবারে যারা যাবেন, 27 তারিখ সম্ভবত মঙ্গলবার হচ্ছে, একটাই কথা বলতে বলতে যাবেন, আজ মঙ্গলবার,
নবান্নের জঙ্গল সাফ করার দিন। মনে আছে আপনাদের ছোটবেলায় পড়াশোনা করেছিলাম, আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন। ওই দিন যেতে যেতে বলতে বলতে যেতে হবে, আজ মঙ্গলবার নবান্নের জঙ্গল সাফ করার দিন, বলতে বলতে এগোতে হবে। দেখি না মমতা ব্যানার্জি কতক্ষণ ওই নবান্নে বসে থাকতে পারেন, দেখি। আর উনার কত পুলিশ আছেন, আমার তো মনে হয় মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন, গোটা রাজ্যের পুলিশ মনে আর বাইরে রাখতে পারবেন না, ও সব নবান্নের চারধারে ঘিরে ফেলা হবে। হোক না মানুষ, আমরা তো মারামারি করতে যাব না, আমাদের হাতে কিছুই থাকবে না। আমরা নর্মাল যাব, নিজের উদ্যোগে যাব, আমরা কোনো মিছিল করে যাব না, নিজের উদ্যোগে যাব। স্লোগানগুলো অবশ্যই আমাদের মতো করে দেব, ব্যাস। দেখা যাক মমতা ব্যানার্জির কি ক্ষমতা আর জনতার কি ক্ষমতা, দেখা যাক। আমি সেজন্যই বলছি যে ওই দিন আবার এইরকম দেখবো না তো, জনতার ক্ষমতা যেভাবে এগিয়ে আসবে, ধেয়ে আসবে, সেটা দেখে আবার ওই ছুটে পালাবেন না তো। সেটা দেখলে কিন্তু দারুণ ছবি হবে। হাসিনা উড়ে চলে এসছেন, চপার ধরে উড়ে চলে এসছেন, আর উনি এখন ওখান থেকে ওরা জায়গা পাবেন না। যদি ছুটে খানিকটা পালান তো ভালো ছবি হবে। দেখা যাক সেই ছবিটা করা যায় কিনা। দর্শক বলবেন যা বলার, এগোতে হবে, মুভমেন্টে সামিল হতে হবে, পাশের বাড়ির লোককে খবর দিতে হবে। আমি ফুল সাপোর্ট করছি, যারা ডেকেছেন তাদের প্রতি পূর্ণ সমর্থন। তাই আপনারা যারা আছেন এলাকায়, প্রত্যেকের বাড়িতে খবর দেবেন। বিশেষ করে ছাত্র সমাজ, স্কুলের ছেলেরা হয়তো আসতে পারবে না, কলেজ লেভেলের ছেলেরা, তাদেরকে আসতে হবে। তাদের তো সব থেকে বড় চিন্তার যে কি হচ্ছে, পড়াশোনা করে কি হবে, ভবিষ্যৎ কোথায়, অন্ধকার। মুখে বলছেন 10 লক্ষ চাকরি, ভোট হয়ে গেল, কোনো চাকরি নেই, ঢপবাজি, ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ নতুন করে গড়তে গেলে নতুন পলিসিতে সরকার গঠন করতে হবে। এই সরকার বা যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, ইনি এই সরকার কখনো ভালো হতে পারে না। এই জাগ্রত হতে হবে, যে যেখানে আছেন খবর দিন, ছাত্র সমাজকে বলুন, প্রত্যেকে, ছাত্ররা বিশেষ করে প্রত্যেকে যেন নবান্নমুখী হন। আর বাকি বাড়িতে যারা রয়েছেন, বাড়ি থেকে অন্তত করে একজন, বেশি এলে তো ভালো, একজন অন্তত নবান্নমুখী হন, নিজের উদ্যোগে আসবেন। যতটা এগিয়ে চলুন না, দেখা যাক না পুলিশ কি করে। বাড়ি থেকে বের হতে সমস্যা কোথায়, চৌকাট থেকে বেরিয়ে আসুন না, দেখা যাক না। ওনাকে বলছেন যে পুলিশকে ঢুকতে দেবে, আরে পুলিশ ঢুকতে না দেয় সে দেখা যাবে। বাড়ির চৌকাটটা ছেড়ে বেরিয়ে আসুন না, দেখুন না বাড়ির চৌকাট থেকে কতদূর পর্যন্ত এগোতে পারেন। আর মনটাকে স্থির করে রাখুন, নবান্ন পৌঁছাবো, দুটোর মধ্যে। বাড়ি থেকে বের হন না, দুটি মুড়ি বেঁধে নিয়ে বের হন না। গ্রামে সব ছেলে তো আমরা রয়েছি, মুড়ি নিয়ে একটু বের হন না। এরকম গ্রামে কত সংগ্রাম করতে হয়। দিন দিন তো খারাপ হাল হয়ে যাচ্ছে না গ্রামের দিকে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে তো সন্তুষ্ট করে রাখা যায় না, বা লক্ষ্মীর ভান্ডারে তো কখনো একটা সংসার চলতে পারে না, সমাজ উন্নত হতে পারে না, ঢাপ। সুতরাং এই প্যাটার্ন, এই পলিসির পরিবর্তন ঘটাতে হবে। বাংলাতে পলিটিক্সে নতুন সূর্যের উদয় ঘটাতে হবে, নতুন প্যাটার্ন শুরু করতে হবে। এবং যে প্যাটার্ন শুরু করবে এই বাংলা, আগামী দিনে সেটা দেশকে শেখাবে, সেটা আমাদেরকে করতে হবে দর্শক। ফলে সেই জন্য আমার পূর্ণ সমর্থন প্রথম থেকে আছে। আমি 7 দিন বলে যাব, আপনারাও চেষ্টা করুন আপনাদের সবার মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করার। তৃণমূল কংগ্রেস যদি কোথাও থ্রেট দেয়, হুমকি দেয়, জানাবেন, থ্রেট দিক, কিন্তু যদি আপনারা সবাই শক্ত হন না, সব থ্রেট কোথায় চলে যাবে। দেখেছেন তো গতকালকে লালবাজারে 2 ডাক্তারকে ডেকে পাঠানো হয়েছিল। যখন অনেক ডাক্তার মিছিল করে লালবাজার পৌঁছে গেলেন যে আমরাও যাচ্ছি লালবাজার, 2 ডাক্তারকে 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। দেখেছেন তো ইস্টবেঙ্গল মোহনবাগানের যে প্রোগ্রামটা হয়েছিল, ওই প্রতিবাদ প্রোগ্রাম, সেখানে পুলিশ অনেকে ধরে ফেলেছিল, ধরে প্রিজন ভ্যানে তুলে ফেলেছিল। কিন্তু এমন চাপ দিয়েছিলেন সমর্থকরা। আমি তো ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকদেরকে আমি বিরাট কুর্নিশ জানাই, যে মুভমেন্ট তারা দেখিয়েছেন। তাদেরও কিন্তু যোগদান দরকার রয়েছে এই 27 তারিখের প্রোগ্রামে। আশা করি তারাও আসবেন। এবং তারা সেদিন দেখিয়ে দিয়েছেন যে পুলিশকে চাপে ফেলে, পুলিশের গাড়ির তলায় শুয়ে পড়ে যাদেরকে পুলিশ ধরেছিল তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছিল। তো জনতার ক্ষমতা কি, সেটা আমরা টের পাচ্ছি। আর এটা যে হয়, পদত্যাগ যে করানো যায়, তার জ্বলন্ত উদাহরণ রয়েছে বাংলাদেশের ব্যাপারে। আমাদের কিছু প্রশ্ন হয়তো আছে, কিন্তু টেকনিক্যাল পার্টটা তো আপনাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, একটা নির্বাচিত সরকার বলে যাকে বলা হয়েছিল শেখ হাসিনা সরকার, তাকে সেই সরকারটা ফেলে দিয়ে চলে আসতে হয়েছে। তারপরে হয় পরিবর্তন করা যায়, ভোট, কোর্ট ইত্যাদি বাদ দিয়ে পরিবর্তন করা যায়। আর তো দেখছেন এজেন্সি বা কোর্টের ব্যাপার স্যাপার তো দেখছেন, কতদিন অপেক্ষা করে বসে থাকবেন। একটা মুভমেন্ট করবেন, 2 দিন পর আবার সেই মুভমেন্টকে থামিয়ে দেওয়া হবে, মুভমেন্টকে থামিয়ে দেওয়ার পলিসি নেওয়ার চেষ্টা হবে, হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো কতদিন চুপ করে থাকবেন? রোজ চিৎকার করবেন, রোজ আমরা চিৎকার করব, এই চিৎকারই করে যাব, একটা চেষ্টা করবো না, একটা অ্যাটেম্প নেবো না? আর আমরা কি রোজ রাস্তায় বেরোবো? আর কোনো কাজ কাম নেই? একবারই বেরোবো, 27 তারিখ মনস্থির করে নেবেন। একদিন, অনেক দিন আমরা অনেক জায়গায় গেছি, অনেক মিছিলে গেছি, একদিন বেরোবো, 27শে আগস্ট। সেটা হবে বাংলার ইতিহাস।
ওই দিনটা হবে বাংলার ইতিহাস। ওই দিন আমরা বেরোবো, একবারই বেরোবো, ওই দিনই আমরা ওই চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুক্ত দেখতে চাই। ওই চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরে যাওয়া দেখতে চাই, পদত্যাগ চাই। এই এটা নিয়ে মনস্থির করে আপনারা তৈরি হন, আসতে হবে। আমি আবার বলছি, অনেক দিন অনেক মুভমেন্টে অনেক জায়গাতে গেছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু একটা দিন যখন ছাত্র সমাজ ডেকেছে তাদের জন্য এবং গোটা সমাজের জন্য, শুধু ছাত্র সমাজের ব্যাপার না, গোটা বাংলার জন্য একটা দিন ভাবুন যে এই দিনটা শুধুমাত্র বাংলা গঠনের জন্য আমি ব্যয় করব। আমাদের পূর্বপুরুষরা তারা অনেক কিছু করেছেন স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে, কিন্তু বাংলা যেভাবে স্বাধীন হয়েও বা দেশ স্বাধীন হয়েও আমরা কিন্তু স্বাধীন নেই, আমরা পরাধীন। আমরা যে কোনো সময় শিকার হয়ে যাচ্ছি, আমাদের উপরে শাসকের নির্যাতন চলছে। আবার এই জায়গা থেকে বাংলাকে মুক্ত করতে হবে। সেই জন্য আমরা আমাদের জীবনে একটা দিন দেবো, সলিড দিন দেবো, মনকে শক্ত করে সেই দিনটা দেবো। সেই দিনটা হচ্ছে 27শে আগস্ট। সেদিন দেখিয়ে দেবো বাংলার জনতার কি ক্ষমতা। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, এবং আপনারা কি চাইছেন এইভাবে সেদিন দৌড় করাবেন বলবেন আপনাদের কমেন্টে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।